আকসার বাহন পৌঁছে যখন জিবরিল বলেন তাকবীর সেখানে পড়লেন নামাজ সব নবী সেথা সুলতানের রাসূলের পিছনে আলাইহি ওয়া আলিহি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন মহব্বত সহকারে পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আবারও একবার সাদর আমন্ত্রণ জানিয়ে শুরু করছি অনুষ্ঠান মেরাজে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল, এই মেরাজ রজনীকে কেন্দ্র করে বিভিন্ন বিষয়ের উপরে আমরা আলোচনা শ্রবণ করে আসছি আলহামদুলিল্লাহ। আজকের বিষয় হচ্ছে এমন একটা বিষয় যেটি মেরাজের রজনীতে সবার জন্য অনেক বড় একটি দিক নিয়ে আলোচনা হবে ইনশাল্লাহ। এবং এই মেরাজ রজনীতে আল্লাহ রসুল্লাহ মকবুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম, আল্লাহ তাআলা আমার রসুলকে কি উপহার দিয়েছে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল, এই বিষয় নিয়ে ভরপুর আলোচনা হবে। আর আলোচনা করার জন্য আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত আছেন, আমার ডান পাশে আছেন আবু হানিফ ভাই। কেমন আছেন হুজুর? মাশাআল্লাহ। আমার বা পাশে আছে হাসান ভাই। কেমন আছেন হুজুর? মাশাআল্লাহ। নাসির ভাই আছে। কেমন অবস্থা আপনার ভাই? ভালো আছেন? মাশাআল্লাহ। নাসির ভাই আমাদেরকে কালামে পাক শ্রবণ করাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আজকের বিষয় কি সেটা অনেক ইন্টারেস্টিং এবং সেই বিষয়টার উপরে অবশ্যই প্রত্যেক মুসলমানের গভীর মনোযোগ সহকারে শোনার এটা প্রয়োজন রয়েছে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। আলোচনা হবে ইনশাআল্লাহ, অনেক মাদানী ফুল পাওয়া যাবে। আসুন আমরা আলোচনা শ্রবণ করার আগে একটি দরুদ শরীফের ফজিলত শ্রবণ করে নিই। আমার নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তার সারমর্ম অনেকটা এরকম। রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যার কাছে আমার আলোচনা হলো আর সে আমার উপর দরুদ শরীফ পড়ল না, তবে সে জান্নাতের রাস্তা ভুলে গেল। নাউজুবিল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা, এই সমস্যাটা আমাদের মাঝে বেশি দেখা যায়। মসজিদে বলুন, ইজতিমাতে বলুন, কোনো ব্যক্তি এক অপরের সাথে আলাপ করছে, আমার প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের আলোচনা শুনছেন, আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের নাম নেওয়া হচ্ছে, অপর ব্যক্তি দরুদ শরীফ পড়ে না। তো সেই কারণে প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলাম কি বলছেন, যার কাছে আমার আলোচনা হলো আর সে আমার উপর, অর্থাৎ প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ল না, তবে সে জান্নাতের রাস্তা ভুলে গেল। এটা শুনতে তেমন একটা উপলব্ধি হয়নি। সে উপলব্ধিটা তখনই হবে যখন হাসর ময়দান কায়েম হবে আর সবাই জান্নাতের দিকে যাবে, আমি জান্নাতের রাস্তা খুঁজে পাবো না। তো সেজন্য প্রিয় ইসলামী ভাইরা আর মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যখনই প্রিয় নবী রাসূলুল্লাহ আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের নাম মোবারক নেওয়া হবে, আমরা তখনই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবো। কেউ আমার নবীর নাম নিলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবো। মসজিদে বয়ান হচ্ছে, জুমার দিন বয়ান হচ্ছে, আমার নবীর নাম নিচ্ছে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবো। বাসার মধ্যে কোনো ভাই আপনাকে নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের হাদিস মুবারাকা বর্ণনা করছে, তখন নাম উচ্চারণ হবে, আমরা দরুদ শরীফ পাঠ করবো, সাল্লাল্লাহু আলাইহি ইসলাম পড়বো। যখন এক অপরের সাথে কোনো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সম্মান নিয়ে কথা বলা হচ্ছে, তখন আমরা দরুদ শরীফ পাঠ করবো, সাল্লাল্লাহু আলাইহি ইসলাম পড়বো। অর্থাৎ যে কোনো সময় আমার সামনে যদি কেউ প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের আলোচনা করে, আমরা দরুদ শরীফ পাঠ করবো, নয়তো জান্নাতের রাস্তা ভুলে যাব। জি প্রিয় ইসলামী ভাইরা, এটা আমাদেরকে স্মরণ রাখা দরকার। এটার কারণে আমরা জান্নাতের রাস্তা ভুলে যাচ্ছি। আপনি বিশ্বাস করতে পারেন যে কোনো কিছু যদি আমরা ভুলে যাই কোনো সময়, আমাদের কেমন অস্বস্তি লাগে। তো ওটা তো সবচেয়ে বড় নিয়ামত, সে রাস্তাটাই যদি আমি ভুলে যাই কি হবে প্রিয় ইসলামীরা। তো ইনশাআল্লাহ নিয়ত করে নিই,
সর্বদা সর্বাবস্থায় আমার প্রিয় নবী রসুল আরবি, এই যে আপনারা মাদানী চ্যানেল দেখছেন না, আমার রসুলের নাম কতবার নেওয়া হচ্ছে, যতবারই নেওয়া হবে ততবারই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করবেন, ততবারই সওয়াব পাবেন, ততবারই বরকত হবে, অধিক দরুদ শরীফ পাঠকারীর অন্তর্ভুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। আসুন আমরা একবার মহব্বত সহকারে দরুদ শরীফ পাঠ করি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আলহামদুলিল্লাহ দরুদ শরীফের ফজিলত শ্রবণ করলাম। আসুন এবার আমরা নাসির ভাইয়ের কাছ থেকে কালামে পাক ও শ্রবণ করি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দমে নज़अ जारी हो मेरी ज़ुबां पर, दमे नज़अ जारी हो मेरी ज़ुबां पर, दमे नज़अ जारी हो मेरी ज़ुबां पर, दमे नज़अ जारी हो मेरी ज़ुबां पर। मोहम्मद 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 खुदाए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। में कुर्बान क्या प्यारी प्यारी है निस्बत, में कुर्बान क्या प्यारी प्यारी है निस्बत। ये आने खुदाओ, ये आने खुदाओ, खुदाए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। इजाबत का सेहरा इनायत का जोड़ा, इजाबत का सेहरा इनायत का जोड़ा, इजाबत का सेहरा इनायत का जोड़ा। दुल्हन बन के निकले, दुल्हन बन के निकले, दुआए मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। আমরা খুব সুন্দর কালামে পাক শ্রবণ করেছি। কিছু নিয়ত করেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার রজবন্দি হুজুর করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের সন্তুষ্ট অর্জনের নিয়তে মেরাজে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামী অনুষ্ঠানটি দেখব এবং এর পাশাপাশি যা বিষয়বস্তু নিয়ে আলোচনা হচ্ছে তার উপর গভীর মনোযোগ দিব এবং মনোযোগ সহকারে বিষয়বস্তুর আলোচনা শুনে তার উপর আমল করারও নিয়ত করেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দরুদ শরীফের ফজিলত তো শুনলেন, জান্নাতের রাস্তা ভুলে যায় কোন ব্যক্তি? যারা দরুদ শরীফ পাঠ করে না। তো ইনশাআল্লাহ আশা করি অনেকে আজকে যারা মাদানী চ্যানেল দেখছেন তাদের এটা বোধগম্য হয়েছে যে ইনশাআল্লাহ বেশ আমার নবীর নাম শুনলেই দরুদ শরীফ পাঠ করব। জান্নাতের রাস্তাও যদি পেয়ে যান, জান্নাতের রাস্তা যদিও পেয়ে যান, জান্নাতের চাবিও তো প্রয়োজন আছে, তালা খুলতে হবে না? জান্নাতের রাস্তায় পেয়ে গেলেন, যদি চাবিটা না নিয়ে যান
অনেক সময় এরকম আছে না, মানুষ তার বাড়িতে চলে গিয়েছে, শহরে থাকে, বাড়িতে চলে গেল, চাবি নিয়ে গেল, কিন্তু শহরে একজন আছে ঢুকতে পারছে না চাবির জন্য। বা আপনি বাড়িতেই চলে গেলেন, আপনার বাড়ির চাবি আপনার কাছে, শহরে ফেলে গেলেন, ঢুকতে পারছেন না, তখন কেমন অবস্থা হয়? তো আপনি জান্নাতের রাস্তাও পেয়ে গিয়েছেন, জান্নাতে ঢোকার জন্য চাবিটা আপনি পাচ্ছেন না, এটা তখন কেমন অনুভূতি হবে? দরজার সামনে থেকে ঘুরে আসতে হবে। তো জান্নাতের চাবি যেটা, সেটা হচ্ছে নামাজ। নামাজ জান্নাতের চাবি। আর দরুদ শরীফ পাঠ করলে জান্নাতের রাস্তা স্মরণে এসে যাবে, আর নামাজ আদায় করলে জান্নাতের চাবি হাতে এসে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। চাবি আছে, চাবির মালিকের কাছে, তালা খুলবে, জান্নাতে ঢুকে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সেই ধারাবাহিকতায় আজকের যে বিষয়টি নেওয়া হয়েছে সেটি হচ্ছে শ্রেষ্ঠ উপহার। জি, মেরাজ শরীফের মধ্যে আল্লাহ তাআলার হাবিবুল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামকে আল্লাহ তাআলা মেরাজ করিয়েছিলেন, আর সাথে একটি উপহারও দিয়েছিলেন, যেটা সর্বজনীন সর্বশ্রেষ্ঠ উপহার ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। সেই বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব মুবাল্লিগে দাওয়াত ইসলামীর কাছ থেকে ইনশাআল্লাহ আলোচনা শুনবো। প্রথমে যাচ্ছি ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল আমার আবু হানিফ ভাইয়ের কাছে। আবু হানিফ ভাই অবগত আছেন শ্রেষ্ঠ উপহার আজকের বিষয়বস্তু, তো আপনি কিভাবে সাজিয়েছেন দর্শকদেরকে নসিহত করার জন্য? হ্যাঁ, আসলে আমরা অবগত রয়েছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ রজনীতে যখন গিয়েছিলেন তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন। আচ্ছা। তো ফিরার পথে যখন মুসা আলা নবিয়িনা আলাইহি সাল্লাতু ওয়াসসালামের সাথে সাক্ষাৎ হলো, জি, তখন তিনি বলতেছে, আপনি আল্লাহ পাক আপনার উম্মতের জন্য কি ফরজ করেছেন? আচ্ছা। তখন রাসূল পাক ইরশাদ করলেন যে আল্লাহ পাক আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজকে ফরজ করেছেন। আচ্ছা। তখন মুসা ইসলাম বললেন যে আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে না, কারণ আমি বনি ইসরাইলকে পরীক্ষা করে দেখেছি, আমার অভিজ্ঞতা রয়েছে। জি, আপনি রব তাআলার দরবারে যান, আবেদন করুন কমানোর জন্য। আচ্ছা। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রব তাআলার দরবারে গেলেন, জি, 5 ওয়াক্ত নামাজ কমালেন। আবার যখন আসলেন আবার বললেন যে আপনার উম্মত পারবে না, আচ্ছা, বনি ইসরাইলকে আমি পরীক্ষা করে দেখেছি। এভাবে আবার গেলেন, জি, এভাবে আবার গেলেন, আসতে লাগলেন, আবার গেলেন, আসতে লাগলেন। এক পর্যায়ে দেখা গেল 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য উপহার দেওয়া হয়েছে। যখন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য উপহার দেওয়া হয়েছে, ফরজ করা হয়েছে, তখন আল্লাহ পাক বলতে লাগলো, বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, অর্থাৎ আমার কথার মধ্যে বরখেলাফ হয় না, আমার কথার মধ্যে বরখেলাফ হয় না, বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি রব তাআলা তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করব। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। যখন ফিরে আসলেন মুসা আলা নবিয়িনা আলাইহি ওয়াসাল্লামের কাছে 5 ওয়াক্ত নামাজ নিয়ে, তখন তিনি আবার রব তাআলার দরবারে আবেদন করার জন্য যাওয়ার জন্য বললেন। তখন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন, আমার লজ্জাবোধ হচ্ছে, আমি কিভাবে আল্লাহ পাকের দরবারে বারবার যাব। আচ্ছা। তো ওখান থেকেই আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ আসলে বান্দার জন্য সবচাইতে বড় নিয়ামত হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ তাবারক ওয়া তাআলা যা আমাদেরকে আপন দয়া ও অনুগ্রহের মাধ্যমে দান করেছেন, যা অন্য কোনো নবীর উম্মতদেরকে দান করা হয়নি। যদি আমরা 5 ওয়াক্ত নামাজের একটু দেখি যে হযরত সাইয়েদুনা আদম আলা নবিয়িনা আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন সকাল হলেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করার জন্য তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন। ওই 2 রাকাত নামাজ আমাদের জন্য ফজরে ফরজ করা হয়েছে। এরকম অন্যান্য নবীরা কি করেছেন? নামাজ আদায় করেছেন। আমাদের উপর এক এক নবীর আমলের উপর ভিত্তি করে আমাদের উপর নামাজকে ফরজ করা হয়েছে। তো ইসলামের মধ্যে নামাজের গুরুত্ব অপরিসীম। আমরা সবাই অবগত রয়েছি, যখন আমরা বালেগ হই, বালেগ হওয়ার পরে রব তাআলা আমাদের উপর নামাজকে ফরজ করেছেন। কিতাবের মধ্যে এসেছে, প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কাল কিয়ামতের দিন বান্দার আমল সমূহের মধ্যে সর্বপ্রথম বান্দাকে নামাজের ব্যাপারে প্রশ্ন করা হবে। যদি বান্দা ওই নামাজের উত্তর সঠিকভাবে সুন্দরভাবে দিতে পারে, তবে সে সফলকাম হয়ে গেল। আর যদি বান্দা ওই নামাজের উত্তর দিতে না পারে, তবে সে ক্ষতিগ্রস্ত এবং অপদস্থ হলো। কিতাবের মধ্যে আরও এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যারা নামাজ পড়বে, যারা নামাজের হিফাজত করবে, নামাজ কাল কিয়ামতের দিন তাদের জন্য নূর হবে, নাজাত হবে, মুক্তি লাভের উপায় হবে। আর যারা নামাজ পড়বে না, না তাদের জন্য নূর হবে, না নাজাত হবে, না মুক্তি লাভের উপায় হবে। আরও এসেছে, যারা নামাজ পড়বে না, কাল কিয়ামতের দিন তাদের হাসর হবে মক্কার বড় বড় কাফিরদের সাথে, ফিরাউন, হামান, কারুন,
ইবনে খালাফের মতো বড় বড় কাফিরদের সাথে তাদের হাসর হবে। বলা হচ্ছে যারা রাজত্বের কারণে ক্ষমতার কারণে যারা নামাজ ছেড়ে দিবে এদের হাসর হবে ফিরআউনের সাথে। বলা হচ্ছে কারণ যারা ধন সম্পদ উপার্জনের কারণে যারা নামাজকে ছেড়ে দিবে তাদের হাসর হবে কারণের সাথে। বলা হচ্ছে হামান যারা মন্ত্রিত্বের কারণে নামাজ ছেড়ে দিবে এদের হাসর হবে হামানের সাথে। উবাই ইবনে খালাফ যারা ব্যবসা বাণিজ্যের কারণে নামাজকে ছেড়ে দিবে, নামাজকে পরিহার করবে, এদের হাসর হবে উবাই ইবনে খালাফের সাথে। তো পিস্তাই ভাইরা, আমরা মুসলমান, আমরা কেউ চাই না যে কাল কিয়ামতের দিন আমাদের হাসর হোক কাফেরের সাথে। আমরা চাই কাল কিয়ামতের দিন আমার হাসর হোক কোনো নবীর সাথে, কোনো সাহাবীর সাথে, কোনো আল্লাহ পাকের কোনো নেকবান্দার সাথে আমার আপনার হাসর হোক, আমরা সকলে চাই। এজন্য আমাকে আপনাকে অবশ্যই নামাজ আদায় করতে হবে। নামাজের ফজিলতের ব্যাপারে অসংখ্য হাদিসে মুবারক এসেছে। ইনশাআল্লাহ আপনার কাছে আবার আসবো হাদিসে মুবারাকা নিয়ে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, নামাজের ব্যাপারে, শ্রেষ্ঠ উপহারের ব্যাপারে আমরা শুনেছি। দেখুন না কত সুন্দর, 50 ওয়াক্ত নামাজ থেকে 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য মুসা করিমুল্লাহ আলা নবীনা আলাইহিস সালাম কেমন উপকার করেছেন উম্মতদের জন্য না। আসলে এই বিষয়ের মধ্যে একটি কথা এভাবে রয়ে যায়, আমার নবী কি আমার মুসা আলাইহিস সালাম থেকে বেশি বুঝতেন না? অবশ্যই বুঝতেন, কারণ উনি তো আম্বিয়াদেরও সর্দার, ইমামুল আম্বিয়া। তবে আল্লাহ তাআলার দিদার লাভের পর এমন আছে না, অনেকে আছে তার প্রিয়জনকে দেখলে সকল কিছু ভুলে যায়। একটা উদাহরণ দিই, অনেক সময় যার সন্তান হবে ওই মুহূর্তে তার বাবা মেডিকেলে দাঁড়িয়ে থাকে, সে নিয়ত করে থাকে আজান দিবে, সে নিয়ত করে থাকে বিভিন্ন ওজিফা পাঠ করে সন্তানের গায়ে ফুঁক দিবে, কিন্তু যখন বাচ্চা হওয়ার সুসংবাদ শুনে সে সকল কিছু ভুলে যায়। কখন কোন আমলটা করবে তার স্মরণে আসে না। তো সে এমন খুশিতে আত্মহারা হয়ে যায় যে খুশি তার অন্তরে তার সন্তানের বাবা হয়েছে, তো ভুলে যায়। কেউ একজন স্মরণ করিয়ে দেয়, আল্লাহ আপনি তো ওজিফা পড়বেন বলছেন, আজান দিবেন বলছেন, এভাবে স্মরণ করিয়ে দেওয়া হয়। তো দেখুন এটা হচ্ছে কেন খুশিতে এমন খুশি হয়ে যায় সকল কিছু ভুলে যায়। তো যে সৃষ্টিকর্তার আল্লাহ তাআলার দিদার লাভ করছেন প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন যে উপহার দিচ্ছে সেটাই খুশি মনে নিয়ে নিচ্ছেন। তো আসলে এটা হচ্ছে যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান্ত আলা মর্যাদায়, কিন্তু তিনি আল্লাহর দিদার লাভ করে এত খুশি আত্মহারা হয়ে গিয়েছেন। তো কি খুশি মনে নিয়ে আসতেছেন? তো এমন অবস্থায় মুসা আলাইহিস সালাম জেহেন তখন উপস্থিত ছিলেন, আমার রসুল আরও ভালো বুঝতেন। তারপর মুসা আলাইহিস সালাম উত্তম পরামর্শ দিয়েছেন। এখান থেকে একটা শিক্ষা নিই যে সকল কাজ করার পূর্বে পরামর্শ নেওয়া এটা অনেক বড় উত্তম কাজ। দেখুন মুসা আলাইহিস সালাম যদি আজকে পরামর্শ না দিত 50 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ হয়ে যেত। কীভাবে আদায় করতাম? 5 ওয়াক্ত নামাজই আমরা ঠিকমতো আদায় করতে পারছি না। মুসা আলাইহিস সালাম আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এনারা মিলেমিশে 50 ওয়াক্ত কিন্তু নামাজ 5 ওয়াক্ত পড়তে আমাদের জন্য কি হয়ে যায়, অনেক দাওয়াত দিতে হয় নামাজের জন্য, কিন্তু তারপরেও মুসলমানরা হিমশিম খেয়ে যায়, পড়তে চায় না, ফরজগুলো ঠিকমতো আদায় করে না। আলহামদুলিল্লাহ সব কিন্তু সব বরাবরই আছে, শুধু নামাজের সংখ্যাগুলো কমে গিয়েছে। সেজন্য প্রতিটি কাজ করার পূর্বে পরামর্শ করবেন। পরামর্শ করা এটা অনেক ধরনের মুসিবত থেকেও আপনাকে দূরে রাখবে। পরামর্শ করলে আপনার কোনো কাজ অসম্পূর্ণ হওয়া থেকে বা কাজের মধ্যে কল্যাণ পাওয়া, এটা থেকে আপনি একেবারে কি হয়ে যাবেন, কল্যাণ পাওয়ার সম্ভাবনা হয়ে যাবে, আর অকল্যাণ থেকে আপনি বেঁচে যাবেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক নসিব করুক। জি হাসান ভাই, আজকের বিষয়বস্তু নিয়ে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ। এখন যে ট্রান্সমিশন আমরা দর্শকবৃন্দরা দেখছি এটা হচ্ছে শবে মিরাজের বিশেষ ট্রান্সমিশন। জি আলহামদুলিল্লাহ, আমরা প্রত্যেকদিন শুনছি, এটা যেহেতু ধারাবাহিক প্রোগ্রাম শবে মিরাজ উপলক্ষে বিভিন্ন মনোমুগ্ধকর তথ্য যেগুলো আমাদের ঈমান এবং আকীদাকে মজবুত করবে, এরকম অনেকগুলো বিষয় সম্পর্কে আমরা শুনেছি। তো সর্বপ্রথম আমি একটা জিনিস ক্লিয়ার করার চেষ্টা করব যে মিরাজ কেন করা হয়। আচ্ছা, এটা কি কোনো ক্লাস আছে কিনা, কোনো ক্লাসিফিকেশন আছে কিনা, ওই সম্পর্কে আমি একটু করে ধারণা দেওয়ার চেষ্টা করব। যে নবীদের বিভিন্ন স্তর আছে, যেমন আউলিয়া কিরামের বিভিন্ন স্তর আছে, আউলিয়া কিরাম আছে, আবদাল আছে, আরিফিন আছে, আবিদ আছে, ঠিক তেমনি আপনার যারা নবী রসুলগণ রয়েছে ইনাদের একটা স্তর আছে। তো এবং সবচেয়ে উপরের যেটা স্তর, সেই স্তরে রয়েছেন আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ইনার পরে হচ্ছে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম, এরপর হযরত মূসা আলাইহিস সালাম, এরপর হযরত ঈসা আলাইহিস সালাম, এরপর হযরত নূহ আলাইহিস সালাম। তো ইনাদের এই যে ধারাবাহিকতা, এই যে ক্রম, অর্থাৎ যেটা সর্বোচ্চ পর্যায়ের, এটাকে বলা হয় মুরসালিনে উলুল আজম, অর্থাৎ উচ্চ মর্যাদা সম্পন্ন রাসূল। ইনারা এই আমি এখন জিনাদের একটা ক্যাটালগ যেটা বললাম, ইনারা হচ্ছে উচ্চ মর্যাদা সম্পন্ন রাসূল। কিতাবের মধ্যে আসছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র একবার মিরাজ করে নাই, বস্তুত ইনি সর্বমোট ৩৫ বার মিরাজ করছে। ৩৪ বার হচ্ছে স্বপ্ন যুগে, আর একবার ছিল একদম জাগ্রত অবস্থায়, যেটাকে মূলত আমরা সবে মিরাজ যেটা উদযাপন করি। এবং কিতাবের মধ্যে আরো আসছে যে শুধু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়, বরঞ্চ অনেকগুলা রসুলদের নবীদেরকেও কি করানো হয়েছে, মিরাজ করানো হয়েছে। আচ্ছা, তাইলে বোঝা গেল যে মিরাজ এটা একটা অবিচ্ছেদ্য অংশ, যেটার সাথে অনেকগুলা আপনার আম্বিয়ে কিরামগণ, নবী রাসূলগণ সম্পৃক্ত আছে। তাহলে এটা কি জিনিস, মিরাজটা কি? তো কিতাবের মধ্যে এক জায়গায় এইভাবে এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে দুইটা যে গুরুত্বপূর্ণ মুজিজা বলেন, নিদর্শন বলেন, তার মধ্যে একটা হচ্ছে পবিত্র কোরআন, আরেকটা হচ্ছে মিরাজ। এই দুটো হচ্ছে সবচেয়ে বড় নিদর্শন বলতে পারেন। এক এক আউলিয়া কিরামের এক একটা সুন্দর কারামত রয়েছে, মর্যাদা আছে, বিভিন্ন ধরনের নিদর্শন আছে। তো রাসূল পাকের নিদর্শন হচ্ছে পবিত্র কোরআন এবং মিরাজ। আচ্ছা, এই দুইটা একটার সাথে একটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। কেমন জড়িত? একদম ওতপ্রোতভাবে জড়িত আছে। যেমন পবিত্র কোরআনের মধ্যে আমরা বিভিন্ন আয়াতে কারিমের মধ্যে আমরা পড়েছি যে ওইখানে লেখা আছে যারা আল্লাহ তাআলার নেককার বান্দা তাদের কবরে কোনো ভয় নাই, পড়েছি। ওইখানে লেখা আছে যারা বেনামাজি তাদের শাস্তি, ওইখানে লেখা আছে যারা জিনাকারী তাদের শাস্তি, ওইখানে লেখা আছে যারা ঘুষ খায় তাদের শাস্তি, যারা পাপ কর্ম করবে তাদের শাস্তির কথা লেখা আছে। এবং পক্ষান্তরে জান্নাত কেমন, ওইখানকার বাসস্থান সমূহ কেমন, নহরগুলা কেমন, মাটিগুলা কেমন, ওইখানে আল্লাহ তাআলার দিদার কেমন হবে, সবকিছু আছে, কিতাবের মধ্যে আছে। এটা হচ্ছে দালিলিক বিষয়। এখন আমরা যখন কোন একটা জায়গায় যাই, আমরা সব সময় দুইটা জিনিস ক্লিয়ারিফাই করার চেষ্টা করি, একটা হচ্ছে দালিলিক এবং একটা হচ্ছে প্রত্যক্ষদর্শী। আমি যদি বলি যে ভাই এই জিনিসটা এরকম এরকম করে, আমরা কি আমাদের কাছে দলিল আছে, কিন্তু আরেকজন বলবে যে প্রত্যক্ষদর্শী আছে, সাক্ষ্য আছে, দুইটা জিনিস লাগে, পরোক্ষদর্শী আর প্রত্যক্ষদর্শী। হ্যাঁ, ওইটাই লাগে। তো এই যে পবিত্র কোরআনে পাকের যে আয়াতগুলো আছে, সূরাগুলো আছে, এগুলো হচ্ছে দালিলিক বিষয়। এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে দলিল আসছে মানুষদেরকে বোঝানোর জন্য, যারা বুঝতে চায় না তাদের সামনে উপস্থাপন করার জন্য। এবং আরেকটা বিষয় যেটাকে আমরা প্রত্যক্ষদর্শী বলছি, এটা হচ্ছে মিরাজ। এটা হচ্ছে সাক্ষ্য। ওই সাক্ষ্যটা দেখানোর জন্য যাতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চোখে ওই বিষয়গুলা দেখে, যার কারণে মিরাজটা করানো হয়েছে। এবং কিতাবের মধ্যে আসছে যে মিরাজ করানোর মূল মকসদ হচ্ছে এটা, যাতে মালিককে তার সাজানো বাগানগুলা দেখিয়ে দেওয়া। আমরা তো জানি যে দুজাহানের মালিক ও মুক্তার হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মালিক জমিনে থাকবে, মালিকের সাম্রাজ্যটা দেখবে না, এমন তো হয় না। তো আল্লাহ তাআলা বিশেষ দয়া এবং অনুগ্রহে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতারাতি সেখানে নিয়ে গিয়ে সমস্ত আরশে আজিম, সমস্ত মাখলুকাত, সমস্ত ফিরিস্তাগণ এবং জান্নাত জাহান্নাম যা কিছু আয়োজন আছে সব কিছু দেখিয়ে দিয়ে বলেছে যে এগুলা আমি তোমার জন্য সৃষ্টি করেছি, তোমার জন্য সাজিয়েছি, এগুলা তোমার উম্মতকে দেয়া হবে যদি তারা নেক কাজ করে, এগুলা তোমার উম্মতদেরকে ভোগ করতে হবে তারা যদি গুনাহপূর্ণ কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। আচ্ছা, এরপরে যেটা আসছে যে আরো যে বিষয়গুলা, সবে মিরাজের ওই রাতের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছেন যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবরের মধ্যে নামাজ পড়ছে। আল্লাহু আকবার। তাহলে আমরা এটা কিতাবের মধ্যে পড়েছি, পবিত্র কোরআনে আছে যে আল্লাহর ওলিদের কোনো ভয় নাই যারা আল্লাহওয়ালা তাকওয়াবান অবলম্বন করে। তাহলে মিরাজের মাধ্যমে আমরা এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা আরো একদম ক্লিয়ারিফাই করে ফেললাম, বুঝে গেলাম যে আল্লাহর যারা নেককার বান্দা ইনারা কবরও কি থাকে, জীবিত অবস্থায় থাকেন, ইনাদেরকে সেখানে আহারও করানো হয়, রিজিকও দেওয়া হয় এবং সেখানে তারা আল্লাহ তাআলা দিদার করে। আচ্ছা, এরপরে আমরা দেখলাম যে আরেকটা জায়গায় নিয়ে গেছে, সেটা হচ্ছে যেখানে ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছিলেন, ওই জায়গায় নিয়ে গেছে। আচ্ছা, এরপরে বুরাকের বিষয় আসছে, একদম দ্রুত গতির যেটা যান এটা। আর মিরাজের সবচেয়ে বড় যেটা বিষয়, যেটা অন্য কারোর সাথে হয় নাই,
আমি তো একটু আগে বললাম যে অনেকগুলো আপনার আম্বিয়া কিরামগণ মিরাজ করছে, কিন্তু তাদেরকে যেমন কিতাবের মধ্যে আসছে যে হযরত ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মিরাজ করাইছে। আচ্ছা, কিতাবের মধ্যে কানজুল ঈমান থেকে অনুবাদ। আর এভাবে আমি ইব্রাহিমকে দেখাচ্ছি সমগ্র বাদশাহী আসমান সমূহের ও জমিনের, এবং এজন্য যে তিনি স্বচক্ষে দেখা নিশ্চিত বিশ্বাসবাসীদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকেও কি করেছেন, মিরাজ দেখিয়েছেন, যাতে তিনি সে সম্পর্কে জানতে পারে যে আল্লাহ তাআলার নিদর্শন সম্পর্কে। তাহলে অনেকগুলা আপনার আম্বিয়া কিরামকে মিরাজ করাইছে। এই যে রাসূল পাকের মিরাজ, এটা স্পেশাল কেন? স্পেশাল কেন? কারণ এটা স্পেশাল এই জন্য, এই মিরাজে আল্লাহ তাআলার সাথে সরাসরি রাসূল পাকের সাক্ষাৎ হয়েছে। আল্লাহু আকবার। দিদারে ইলাহি হয়েছে। দিদারে ইলাহি অনেক ভাবে হয়, অনেকেই স্বপ্ন যুগে দিদারে ইলাহি হয়। যেমন হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইনি 100 বার দিদারে ইলাহি দ্বারা ধন্য হয়েছেন, 100 বার। কিন্তু কেউ যদি বলে আমি জাগ্রত অবস্থায় দিদারে ইলাহি পেয়েছি, তাহলে এটা কুফরি হয়ে যাবে, এটা পসিবল না। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয়, যেখানে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত আল্লাহ পাককে দেখার সে সৌভাগ্য পায় নাই, হ্যাঁ কথাবার্তা হয়েছে কিন্তু পর্দার আড়ালে, সেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা জায়গায় গিয়েছেন যেখানে কোনো ফেরেশতাও ছিল না, যেখানে কোনো সময় ছিল না, যেখানে কোনো কাল ছিল না, ওইখানে জাস্ট আল্লাহ তাআলা ছিল এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল, এবং ইনাদের মধ্যে অনেকগুলা বিষয় নিয়ে কথোপকথন হয়েছে। আচ্ছা, মেহমান যখন আসছে, প্রথমত ইনাদের কি হলো, সৌজন্য সাক্ষাৎ হলো। ওই যাওয়ার পথে উপহার স্বরূপ আমরা যারা উম্মতগণ রয়েছি, আমাদের জন্য দয়া করে রাসূল পাককে ওই নামাজগুলো তোফা দিয়েছে। এটা বস্তুত রাসূল পাককে ইনার জন্য দেয়নি, ইনি তো দুজাহানের মালিক ও মুক্তার, ইনার আর কি দরকার? এটা আমাদের জন্য দিয়েছে। কেন দিয়েছে? যাতে উম্মতি মুহাম্মদি ইনারা পার পেয়ে যায়। দেখেন 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, 50 ওয়াক্ত নামাজের আমরা কি পেয়ে যাচ্ছি, সওয়াব পেয়ে যাচ্ছি। এটা নিঃসন্দেহে আমাদের জন্য অনেক বড় তোফা, এবং এটা মিরাজের সাথে খুবই বেশি সম্পৃক্ত এই নামাজের যে বিষয়। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, কত সুন্দরভাবে উপস্থাপন করেছেন আমাদের দুই মুবাল্লিগে দাওয়াত ইসলামী। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল খুব সুন্দরভাবে আমাদেরকে ভূমিকা থেকে শুরু করে এটার তাৎপর্য, গুরুত্ব এবং এটার মুহূর্তগুলো আমাদেরকে তুলে ধরেছেন। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারাও অনেকে আলহামদুলিল্লাহ আমাদেরকে কমেন্ট করছেন, ইউটিউবের মধ্যে অনেকে আজকে কমেন্ট করছেন। আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল। পাশাপাশি দর্শকরা আমাদেরকে কল করেছেন, আমাদেরকে স্মরণ করেছেন। আসুন দর্শকদেরও আমরা কল শুনি, আমাদেরকে দর্শকদের কল শুনিয়ে দিন। আমি জামালপুর ডিস্ট্রিক্ট থেকে বলছিলাম, আমার নাম মোজাহিদুল ইসলাম। আপনাদের মাদানী চ্যানেল আমার প্রত্যেকদিন দেখে খুব ভালো লাগে, আমি দেখতেছি। আচ্ছা, মাশাআল্লাহ। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ কামাল হোসেন, ঠাকুরগাঁও জেলা। আমি একটা গজল শুনতে চাই। গজল শুনতে চান? আলহামদুলিল্লাহ। পরবর্তী কল। আমি কৃষ্ণগঞ্জ থেকে বলছি, মোহাম্মদ তাজুল ইসলাম। এই অনুষ্ঠানটা আমার কাছে খুব ভালো লাগে, খুব আপ্রাপ্ত হয়ে গেছে এই অনুষ্ঠানটা দেখে। আমার কাছে খুব ভালো লাগে, খুব ভালো লাগে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। জি, পরবর্তী কল। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, একটা গজল শুনতে চাই। মাটির ঘর, মাটির ঘর, মাটির হবে বিছানা। ইনশাআল্লাহ। পরবর্তী কল। আমি জামালপুর থেকে বলছি, উসমান গনি। আমি একটি নাতের আসর শুনতে চাই, প্রিয় নবীর কুকিলাম, শুনে দিলে খুশি হতাম। মাশাআল্লাহ। কেউ জামালপুর, কেউ কিশোরগঞ্জ, এমন জায়গা থেকে আমাদেরকে কল করছেন। কারা আমাদেরকে দেখছেন, মাদানী চ্যানেল দেখছেন, এবং মাদানী চ্যানেল থেকে যে শিক্ষাটা আজকে পাচ্ছেন, কতটুকু গুরুত্বপূর্ণ শিক্ষা। নামাজ, বান্দার মেরাজ নামাজ। এই নামাজ নিয়ে আমাদের আলোচনা হচ্ছে। শ্রেষ্ঠ উপহার, মানুষ উপহার পেলে কত খুশি হয়, বার্থডেতে গিফট পেলে কত খুশি হয়, বিবাহ অনুষ্ঠানে গিফট নিয়ে আসলে এটার জন্য একটা আলাদা টাইমিং তৈরি করে, বাসার মধ্যে মোমেন্ট তৈরি করে যে গিফটগুলো খুলবো, দেখবো, আর একটা উপহার পেয়ে অন্তর খুশিতে আত্মহারা হয়ে যায়। তো যে সৃষ্টিকর্তা, সে আমাদের জন্য একটা উপহার পাঠিয়েছে, নামাজ। এই নামাজের স্বাদ কেমন অনুভূত হয়, ইনশাল্লাহ মুবাল্লিগে দাওয়াত ইসলামী থেকে আমরা শুনবো নামাজের স্বাদটা কীভাবে অনুভূত হয়। ইনশাল্লাহ চলুন, দর্শকরা চেয়েছেন কালামে পাক শুনবে, না শুনিয়ে তার থাকতে পারবো না। দর্শকদের আনন্দ দেওয়াই আমাদের আলহামদুলিল্লাহ প্রশান্তি। দর্শকদের অন্তর খুশি করা হচ্ছে আমাদের জন্য সবচেয়ে বড় প্রশান্তির বিষয়। তো আসুন আমরা নাসির ভাইয়ের কাছ থেকে কালামে পাক শ্রবণ করি ইনশাল্লাহ। অনেকের তো ফরমাইশ এসেছেন, কিন্তু নাসির ভাই কোনটা আমাদের জন্য নির্ধারণ করেছেন, আসুন শুনি ইনশাল্লাহ। নাসির ভাই। মেরাজ নবী সুবহানাল্লাহ, মেরাজ নবী সুবহানাল্লাহ।
শরীবদ হয়ে হোর গিলমা শরীবদ হয়ে হোর গিলমা জন্নতে কে সাজায় আজ খুশি মনে কে উল্লাসে মুখরিত আরশে আজম একে উল্লাসে মুখরিত আরশে আজম খুদার হাবিবেরা আগমনে মেরা যে নবী সুবহানাল্লাহ মেরা যে নবী সুবহানাল্লাহ 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 দেখো আজ আকাশে কত জল তারকারাজি জলে গগনে দেখো আজ আকাশে কত জল তারকারাজি জলে গগনে মাহবুবে খোদার আজ আগমনে মাহবুবে খোদার আজ আগমনে হাবিবে খোদার শুভ আগমনে মেরা যে নবী সুবহানাল্লাহ মেরা যে নবী সুবহানাল্লাহ 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 জিবরিল আমিন সাজিয়ে বোরা জান্নাত থেকে আসে জমিনে জিবরিল আমিন সাজিয়ে বোরা জান্নাত থেকে আসে জমিনে ফেরেশতার দল আসে সারি সারি ফেরেশতার দল আসে সারি সারি নবীর মেরা জেহেরি লগনে মেরা যে নবী সুবহানাল্লাহ মেরা যে নবী সুবহানাল্লাহ 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 বেহেশতি পোশাক দেহে পরিয়ে রহমতের মুকুট মাথায় সাজিয়ে বেহেশতি পোশাক দেহে পরিয়ে রহমতে মুকুট মাথায় সাজিয়ে কি যে দেখতে অপরূপ লাগছে আমার নবীকে মেরাজের লগনে আকসায় বাহন পৌঁছে যখন জিবরিল বলেন তাকবীর সেখানে আকসায় বাহন পৌঁছে যখন জিবরিল বলে তাকবীর সেখানে পড়লেন নামাজ সব নবী সেতায় পড়লেন নামাজ পড়লেন
নামাজ সব নবী সেতায় সুলতানের রসূলের পেছনে সুলতানের রসূলের পেছনে মেরা যে নবী সুবহানাল্লাহ মেরা যে নবী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ কি যে মানো ইজ্জত আল্লাহ আল্লাহ কি যে শান ও শওকত আল্লাহ আল্লাহ কি যে মানো ইজ্জত আল্লাহ আল্লাহ কি যে শান ও শওকত আল্লাহ আল্লাহ কি যে শান ও আজমত আল্লাহ আল্লাহ নবীর মেরা জেরি লগনে মেরা যে নবী সুবহানাল্লাহ মেরা যে নবী সুবহানাল্লাহ মেরা যে নবী সুবহানাল্লাহ সবে মেরা যে রেখেছেন মনে বলবেন কিভাবে হাসরের দিনে ইয়া রাসূলুল্লাহ সবে মেরা যে রেখেছেন মনে বলবেন কিভাবে হাসরের দিনে তার সে আশা নিয়ে মনে তার সে আশা নিয়ে মনে দিনগুলো শুধু তার যাই যে গুনে মেরা যে নবী সুবহানাল্লাহ মেরা যে নবী সুবহানাল্লাহ 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 মাশাআল্লাহ মারহাবা মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ কাসিদায়ে মেরাজের বাংলা আলহামদুলিল্লাহ শুনেছি কত আনন্দ লাগছে মেরাজের সময়ও 50 ওয়াক্ত নামাজকে 5 ওয়াক্ত করেছেন উম্মতের কষ্ট হবে বলে চিন্তা করেছেন এত সুখের সময় খুশির সময় মানুষ খুশিতে আত্মহারা হয়ে গেলে অন্যের কথা চিন্তাই করে না নিজে যেটা পায় সেটা নিয়েই কি করে চলে আসে না তো আলহামদুলিল্লাহ আমার নবী এই মেরাজে গিয়েও নবীর উম্মতদের কষ্ট হবে সেটা চিন্তা করে 50 ওয়াক্ত নামাজকে 5 ওয়াক্তে নির্ধারণ করেছেন এবং সব কিন্তু বরাবরই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দিয়েছেন হাশরের ময়দানও কীভাবে বলবে যে মেরাজে বলে নাই হাশরের ময়দান তো এটা উম্মতদের জন্য একটা কঠিন মুসিবতের অবস্থা হবে তো কীভাবে বলবে সেদিনও বলবে না ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল কিন্তু দেখুন একটা কথা মনে রাখবেন নবী পেয়েছি শান শওকতওয়ালা নবীর উসিলা দিয়ে থাকি আমরা সবসময় যে আমরা নবীর উসিলায় পার পেয়ে যাব নবীর উসিলায় মাপ পেয়ে যাব হ্যাঁ তো এটাও তো চিন্তা করা দরকার শান শওকতওয়ালা নবী পেয়েছি শান শওকতওয়ালা উম্মতও হতে হবে অন্যান্য উম্মত থেকে আমাদেরকে আরও শান শওকতওয়ালা হতে হবে যেমন নবী তেমন শান বজায় রাখার জন্য উম্মত হতে হবে এখন আমাকে শ্রেষ্ঠ নবীর উম্মত বানিয়েছেন আর আমি উম্মত হয়ে শ্রেষ্ঠ উম্মত হয়ে আমার কাজকর্ম হচ্ছে আল্লাহ তাআলার নাফরমানি রসুলের সুন্নতের বিপরীত তাহলে কেমন হবে তাহলে আমরা কীভাবে উসিলা শুধু উসিলা দিয়ে চলে যাব আগে তো আমি নিজেকে উম্মত বলছি আমার রসুলকে আমাকে উম্মত বলেছে সেটা তো দেখতে হবে পৃথিবীতে কত আল্লাহ তাআলার বান্দা বিচরণ করছেন কেউ ঈমান এনেছেন কেউ ঈমান আনেনি তো প্রিয় ইসলামী ভাইরা তো আমাদের অবস্থা বুঝতে হবে আমাদের অবস্থান কোথায় অন্যান্য উম্মতের নবীর উম্মতের অবস্থান যেমন আমার নবীর শান শওকত অনুযায়ী সেভাবে সে অবস্থানে নিয়ে যেতে হবে আর এটার যে মূল দরজা সেটা হচ্ছে নামাজ হ্যাঁ
নামাজ পাবন্দি সহকারে নামাজকে গুরুত্ব দিয়ে আদায় করতে হবে। আমরা হাদিসে মুবারাকা আমাদের কাছে উপস্থাপন করছিলেন আমাদের আবু হানিফা ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল, তিনার কাছে যাব আমাদেরকে আরও ইনশাআল্লাহ বিস্তারিত বলার জন্য। আমরা ছিলাম নামাজের মধ্যে। জি। তো নামাজ আদায়কারের জন্য রব তাআলা অনেক পুরস্কার রেখেছেন। তো বলা হচ্ছে আল্লাহ তাবারক তাআলার সন্তুষ্টির মাধ্যম হচ্ছে নামাজ। নামাজের মাধ্যমে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জিত হয়। তো বলা হচ্ছে প্রিয় আকা আমরা নবী করি না, নবীকে ভালোবাসি। তো বলা হচ্ছে নামাজকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখে শীতলতা বলা হয়েছে। তো বলা হচ্ছে নামাজ সকল আম্বিয়া কিরামের সুন্নতে মোবারকা। তো বলা হচ্ছে নামাজ অন্ধকার কবরের আলোক স্বরূপ। বলা হচ্ছে নামাজ ওই কবর থেকে আমাদেরকে, অন্ধকার কবর থেকে আমাকে রক্ষা করবে। একটু যদি কারেন্ট চলে যায়, একাকিত্ব বোধ করি, ভয় লাগে, তো ওই অন্ধকার কবরে যদি আমি নিয়মিত নামাজ পড়ি, নামাজ আমাকে ওই অন্ধকার কবর থেকে রক্ষা করবে। নামাজ আমাকে আপনাকে কাল কিয়ামতের দিন ছায়া দিবে। সামান্য একটু রোদ পড়লে, গরমকাল যখন আসে সামান্য একটু রোদ পড়লে আমরা সহ্য করতে পারি না, কিয়ামতের দিন কোন ছায়া থাকবে না, আরশের ছায়া তারা। জি, সে আরশের ছায়ার মধ্যে যারা নামাজ, জি নামাজের ব্যাপারে বলা হচ্ছে। তো বলা হচ্ছে নামাজ পুলসিরাতের জন্য সহজতা। আচ্ছা। তো বলা হচ্ছে নামাজ হলো নূর। বলা হচ্ছে নামাজ বেহেশতের চাবি। আর বলা হচ্ছে নামাজ বান্দাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করবে। বলা হচ্ছে নামাজ আদায়ে রহমত অবতীর্ণ হয়। আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন যারা নামাজ আদায় করবেন আল্লাহ পাক তাদের প্রতি সন্তুষ্ট হবেন। বলা হচ্ছে নামাজ দিনের স্তম্ভ। নামাজের মাধ্যমে গুনাহ ক্ষমা হয়ে যায়, নামাজের মাধ্যমে দোয়া কবুল হয়, নামাজ রোগবালাই থেকে বাঁচিয়ে রাখে, নামাজ আদায়ের মাধ্যমে শরীরের মধ্যে প্রশান্তি অর্জিত হয়, নামাজ আদায়ে রোজগারে বরকত হয়, নামাজ সকল খারাপ কাজ থেকে মানুষকে বাঁচিয়ে রাখে। যদি এরকম একটা ঘটনা বলি, হযরত সাইয়েদুনা রাবিয়া বসরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুমার এনার একটা ঘটনা যদি বলি, এনার ঘরে একবার একটা চোর আসলো চুরি করার জন্য। তো চোর এনার পুরো ঘর খুঁজলো, কিন্তু একটি বদনা ছাড়া কিছু পেল না। যখন ওই চোর চলে যাচ্ছিল তখন রাবিয়া বসরিয়া বলতে লাগলেন, তুমি যদি চোর হও তবে খালি হাতে যেও না। সে বলল আমি তো কিছু পাইনি। তখন রাবিয়া বসরিয়া কি করলেন, বলেন হে গরিব, এই বদনা দ্বারা অজু করে কক্ষে প্রবেশ করো আর 2 রাকাত নামাজ আদায় করো, এখান থেকে তুমি কিছু না কিছু নিয়ে যেতে পারবে। দেখেন রাবিয়া বসরিয়া তিনি কেমন আল্লাহ পাকের নেককার বান্দিনী ছিলেন, যে চোর আসছে চুরি করার জন্য। জি। তো তুই বলতে তুমি 2 রাকাত নামাজ আদায় করো। আর আমরা হলে কি করতাম? আমরা হলো তো প্রথম আমরা এরপর বাঁধতাম, এরপর উত্তম মধ্যম দিতাম। আর রাবিয়া বসরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে যে হে গরিব, এই বদনা দ্বারা কি করো, অজু করো, কক্ষে প্রবেশ করো এবং কি করো 2 রাকাত নামাজ আদায় করো। আচ্ছা, এখানে একটা কথা আছে, দেখেন বিসমিল্লাহ আমিও পড়লাম, বিসমিল্লাহ একজন আল্লাহর ওলিও পড়লো না হাসান ভাই? আমার বিসমিল্লাহ বলার মধ্যে যে তাসির থাকবে না, একজন আল্লাহর ওলির বিসমিল্লাহ বলার মধ্যে এমন তাসির থাকবে। আমার ঘরে চোর আসলে আমি নামাজ পড়তে বললে এ বলবো যে কিরে, কিন্তু রাবিয়া বসরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন একজন উঁচু মানের আল্লাহর বান্দিনী। আলহামদুলিল্লাহ। না, ইনাদের আসলে বেসিক্যালি যেটা হয়, ইনাদের মুখের মধ্যে একটা প্রভাব আছে, জি, যেটাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়াত। এটা এমনি হয় না, এটা পরহেজগারিতার মাধ্যমে ইনাদের জবানটা এমন হয়ে যায়, ইনারা বলা মাত্র সাথে সাথে সেটা কবুল। এটা কি আমাদের জন্য সম্ভব হবে? অবশ্যই সম্ভব। আমরাও যদি পরহেজগারিতা অবলম্বন করি, মুখ দিয়ে আমরা চাই যে আমাদের দোয়া সব কবুল হয়ে যাক, হচ্ছে না কেন? অবশ্যই হয়ে যাবে। আমরাও যদি জিকির আজকার মুখের মধ্যে রাখি, গীবত থেকে দূরে থাকি, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমাদের ওই জবানটাও কি হয়ে যাবে, পবিত্র হয়ে যাবে, এবং আমরাও যখন দোয়া করব সেটা রব তাআলার দরবারের সাথে সাথে কবুল হয়ে যাবে। দোয়ার কথা যখন এসেছে, রফিকুল হারামাইনের মধ্যে আমার আমির আহলে সুন্নাত নিয়ত করিয়েছেন, প্রায় কমবে 56টা নিয়ত করিয়েছেন। এখানে দোয়ার ব্যাপারও আছে, দোয়া করার ব্যাপারে। তো এখানে একটা কথা বলেছেন, মুসা করিমুল্লাহ আলা নবী মসনবী শরীফের একটা হাওয়ালা দিয়েছেন, জালালউদ্দিন রুমির মসনবী শরীফের 3য় খণ্ডের একটা হাওয়ালা দিয়েছেন এরকম, যে আল্লাহ তাআলা মুসাকে বলতেছেন, হে মুসা, আমার নিকট এমন মুখ দ্বারা দোয়া করো যে মুখ দিয়ে গুনাহ হয়নি। সারমর্ম বলছি যে হে মুসা, আমার নিকট এমন মুখ দিয়ে দোয়া করো যে মুখ দিয়ে কি হয়নি, গুনাহ হয়নি। এখন মুসা করিমুল্লাহ আলা নবীনা আলাইহিস সালাম বলতেছেন, হে আল্লাহ, এমন মুখ আমি কোথায় পাবো? এটা হচ্ছে আম্বিয়া আলাইহিস সালামের আজিজি, এরা তো মাসুম, বিনয়, এদের গুনাহ আলহামদুলিল্লাহ এরা গুনাহ থেকে পবিত্র। আম্বিয়া আলাইহিস সালাম যতগুলো আছেন সবাই গুনাহ থেকে কি পবিত্র, মাসুম, তার দ্বারা কোনো গুনাহ সংগঠিত হয়নি। কিন্তু এটা আজিজি, নম্রতা, বিনয় প্রকাশ করতেছেন, বলছে আল্লাহ, এমন মুখ আমি কোথায় পাবো? আল্লাহ তাআলা তখন বলছেন
যে তুমি অন্যের মুখ দ্বারা দোয়া করাও, কারণ অন্যের মুখ দ্বারা তোমার গুনাহ সংগঠিত হয়নি। দেখেন এটা যখন পড়েছিলাম তখন মনের মধ্যে এমন তামান্না যে জীবনে দোয়া করাও সবাইকে দিয়ে, কিন্তু ক্ষেত্র বিশেষে দোয়া তো করতে হবে। আলহামদুলিল্লাহ আল্লাহর ওলিদের হাতের দোয়া সাথে সাথে মুস্তাজাবুদ দাওয়াত যারা আছে তাদের দোয়া কবুল হয়। সাথে সাথে আমি একটা দাওয়াতও দিব হাসান ভাই, 3 দিনের সুন্নত ওয়ারা ইজতেমা আসতেছে না, আলহামদুলিল্লাহ গনি আসতেছে। আজকের দিনটা চলে গেল আর মাত্র 9টা দিন। প্রিয় ইসলাম ভাইরা, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, ঢাকা সেন সিটি হজ ক্যাম্প সংলগ্ন যে 3 দিনের সুন্নত ওয়ারা ইজতিমা হতে যাচ্ছে 14, 15, 16, এখানে কত আল্লাহর ওলিরা দোয়া করবেন যাদের মুখ দ্বারা আমাদের গুনাহ হয়নি। এখানে গেলে নিঃসন্দেহে দোয়া কবুল। চলো আসুন ইনশাআল্লাহ। ঢাকায় চলো ঢাকা, ঢাকায় চলো ঢাকা, ঢাকা চলো ঢাকা, 3 দিনের ইজতিমা হবে ইনশাআল্লাহ ঢাকাতে, 3 দিনের ইজতিমা হবে ইনশাআল্লাহ ঢাকাতে, চারিদিক থেকে আসবে কাফেলা করে ঢাকাতে, ঢাকায় চলো ঢাকা, ঢাকায় চলো ঢাকা, ঢাকায় চলো ঢাকা। হাসান ভাই যেটা বলছিলেন আরেকজনের মাধ্যমে দোয়া করানো, জি জি, এটা সবচেয়ে উত্তম একটা আমল, যেটা হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে প্রমাণিত। জি অবশ্যই। ইনি এত বড় একজন শখসিয়ত ছিল জি, যে দুনিয়ায় থাকা অবস্থায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক দ্বারা ইনাকে জান্নাতি বলেছে। আল্লাহ। এবং সেকেন্ড যেটা আসছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যদি কোনো নবী আসার সিলসিলা থাকতো, আসবে না, যদি থাকতো তাহলে সেটা কি হতো? সিদ্দিক ওমর ফারুক আজমি। যিনি নবী হওয়ার একটা ক্রিয়াত্ব, ইনার মধ্যে গুণটা ছিল। আর ইনার এমন আজিজি, এমন বিনয় যে ইনি ছোট ছোট বাচ্চা যারা ছিল ইনাদেরকে মিষ্টান্ন দিয়ে বলতো যে তোমরা আমি উমরের জন্য কি করো, দোয়া করো। এটা বস্তুত হচ্ছে আমাদের জন্য নসিহত, আমাদের জন্য শিক্ষা। আমরা জন্য ছোট বাচ্চা যারা আছে তাদের সাথে মিসবিহেভ না করে, অশোভন যেটা আচরণ সেটা না করে তাদের মাধ্যমে যেন আমরা দোয়া করাই, তাহলে ইনশাআল্লাহ তাআলা আমার আপনার যে হাজত, যে তামান্না, আকাঙ্ক্ষা, ফরিয়াদ, ইচ্ছা সবকিছু আল্লাহ তাআলা দরবারে। আসলে হাসান ভাই বাচ্চাদের তো কোনো গুনাহ সংগঠিত হয় না, বালেগা হওয়ার আগ পর্যন্ত মা বাবা তার সন্তানকে দিয়ে দোয়া করাতে পারে না। তো এটাকে গুরুত্ব দিই না আমরা, আসলে গুরুত্ব দেওয়া দরকার, সন্তানদেরকে দিয়ে দোয়া করানো দরকার। অনেক সময় সন্তানদের দোয়া আল্লাহ তাআলা ছোট বাচ্চাদের, যেমন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ঘটনাটা বললেন, তো আলহামদুলিল্লাহ ওনারাও তো আলহামদুলিল্লাহ সাহাবায়ে কেরাম আলাইহিমুদ্দিন তেনারা তো জান্নাতি, জানার পরও আল্লাহ তাআলার দরবারে মাগফিরাতের জন্য দোয়া করতেছেন না, তাও কাকে দিয়ে? ছোট বাচ্চাদেরকে দিয়ে। মাশাআল্লাহ, কি বলেন আবু হানিফ ভাই? অবশ্যই। তো আলহামদুলিল্লাহ আজ্জা ওয়াজাল, এটা হচ্ছে আমাদের জন্য অনেক বড় পাওনা। হাসান ভাই আজকের যেটা আমরা বিষয় নিয়েছি যে নামাজের গুরুত্ব, কিতাবের মধ্যে আসছে, আজকে এক জায়গায় পড়লাম যে অনেকে আমরা সাহাবাদের নামাজের কুজু কুশু নিয়ে, একাগ্রতা নিয়ে, বিভিন্ন আউলিয়া কিরামের একাগ্রতা নিয়ে আমরা বিভিন্ন বলে থাকি। তবে সব কিছুর মূল আজিজি বলেন, বিনয়, একাগ্রতা, কুজু কুশু সব কিছু হচ্ছে রাসূল পাকের কদমের মধ্যে। ইনার চেয়ে সুন্দর নামাজ না দুনিয়ার জমিনে কেউ পড়েছে না পড়তে পারবে। একদিন এক সাহাবাই কিরাম আলাইহিম রিদওয়ান, ইনি দেখছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে দাঁড়াইছে। তো ইনি পিছনে গিয়ে দাঁড়াইছে যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়ছে, এটা দেখব। দেখলেন যে ইনি কিরাত পড়ছে, তো সূরা বাকারা এটা পরিপূর্ণ পড়ে ফেলেন। তো ওই সাহাবা মনে করলো যে সূরা বাকারা পড়ে ফেলছে, এখন হয়তো ইনি রুকু করবে, কিন্তু দেখলো না। সূরা বাকারার পড়ার পরে ইনি সূরা আলে ইমরান এটা তিলাওয়াত করা শুরু করে দিল। আচ্ছা, এটা পড়তেছে, তো ওই সাহাবা মনে করলো যে হয়তো এবার রুকু করবে, দেখলো যে না, সূরা আলে ইমরান সম্পূর্ণ শেষ, এরপর সূরা নিসা শুরু করছে। সূরা নিসা পড়ার পরেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু করলেন। রুকু করার পরে সিজদায় গেলেন এবং সিজদা থেকে ওটার নামগন্ধই ছিল না, এত লম্বা সিজদা। ওই সাহাবা বলছে এটা কেমন নামাজ? নামাজ তো অনেক ধরনের হয়, রাসূল পাকের এটা নামাজ কেমন যে সিজদায় গেল যেন মনে হচ্ছে ইনি রব করিমের দরবারে কোনো কিছু পেশ করছে, কোনো কিছু বলছে, তামান্না করছে। তার নামাজ তো এরকম হইতে হবে, একাগ্রতার সহিত হইতে হবে, নামাজের মধ্যে ধীরে সুস্থ হইতে হবে। এক জায়গার মধ্যে পড়েছি যে বলা হচ্ছে নামাজের মধ্যে আপনাকে খুবই ঠান্ডা মিজাজে যেতে হবে।
আচ্ছা, হ্যাঁ দেখছেন আপনি জামাত চলে যাচ্ছে, কিন্তু তারপরও আপনি দৌড়াইয়া নামাজে যেতে পারবেন না। এখন আপনি এটা বলবেন কেন? কারণ আমরা যখন তাড়াহুড়া করে যখন যাই, প্রথমত যেটা ভুল করি সেটা হচ্ছে আমাদের গায়ের যেটা উজুর পানি সেটা মুছতে ভুলে যাই, 1 নাম্বার। 2 নাম্বারে আমরা যখন স্পিডে যাই তখন মসজিদের আদবের দিকে খেয়াল রাখি না, আওয়াজ হয়। 3 নাম্বারে যেটা আমি যদিও বা সেখানে গিয়ে দাঁড়াই গেলাম, কিন্তু আমি যে দৌড়াই আসছি, আমার সার্কুলার বলেন, হৃৎপিণ্ডের ধপধপানি যেটা বলেন, এটা কিন্তু থামে না, নিঃশ্বাস দ্রুত হয়ে যায়। এখন ওই সময় আমি কোন একটা মনে করেন তকবীর বললাম, রুকু তাসবিহ বললাম, সিজদা তাসবিহ বললাম, এগুলো অনেক সময় পরিপূর্ণ হয় না। তো সেজন্য বলতেছে নামাজ এটাকে ধীরে সুস্থে পড়তে হবে, একদম মানে রবের দরবারে দাঁড়াইছে, মালিকের দরবারে, এখানে আবার তাড়াহুড়া কি জিনিস? আস্তে ধীরে নামাজ প্রয়োজনে কি হয়ে যাক, ওইদিকে প্রয়োজনে জামাত কি হয়ে যাক, একটু বিলম্ব হোক, তারপরও আস্তে ধীরে মসজিদের আদব রক্ষা করে সুন্দরভাবে নামাজে দাঁড়াইতে বলছে। কেন? কারণ নামাজ এটা হচ্ছে মিরাজ। নামাজের মাধ্যমেই আল্লাহ তাআলার দরবারে কোনো কিছু উপস্থাপন করা হয়, রবের দরবারে কোনো কিছু বলা হয়, আজিজি পেশ করা হয়। সেজন্য নামাজটা আমাদেরকে ওইভাবে করে পড়তে হবে। কিতাবের মধ্যে আসছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার ইচ্ছা, যেহেতু আল্লাহ তাআলার দরবারে ফরজ আমলের পর সবচেয়ে বেশি পছন্দনীয় যেটা, সেটা হচ্ছে তাহাজ্জুদের নামাজ। বলতেছে আমার ইচ্ছা যে আমার উম্মতরা যেন তাহাজ্জুদ পড়ে। বলতেছে আমি যদি পসিবল হইতো, সম্ভব হইতো, তাহলে আমি এই তাহাজ্জুদের নামাজ এটা ফরজ করে দিতাম। আচ্ছা, এটা তো ইনার তামান্নার কথা বলছে। এবার আসেন উম্মতের প্রতি ইনার যে মহব্বত, ইনার যে দুর্বলতা, উম্মতকে যিনি মহব্বত করে, এটার পরীক্ষা। বলতেছে আমার ইচ্ছা যে আমি তাহাজ্জুদ নামাজকে আল্লাহ তাআলার দরবার থেকে যেন এটা যেন ফরজ হয়ে যায়, সেটা আমার ইচ্ছা, যেন সবাই তাহাজ্জুদ পড়ে। আবার বলছে আচ্ছা আমার কতগুলো উম্মত, এরা তো দিনমজুর, এরা তো অনেক পরিশ্রম করে, এরা বুড়াতে কেমন উঠবে? কতগুলো আছে এরা চাকরি করবে, কতগুলো আছে এরা রাত জেগে কাজ করে, তো এরা বুড়াতে কেমন উঠবে, কেমনে তাহাজ্জুদ পড়বে? তো সেজন্য বলতেছে আমি এটা কি করি নাই, ফরজ করি নাই। তবে হ্যাঁ, কেউ যদি তাহাজ্জুদ পড়ার নিয়ত করে কিন্তু ঘুমাই গেছে, তো ঘুমাই যাওয়ার কারণে সে তাহাজ্জুদ পড়তে পারে নাই, বলতেছে তাকেও নেকি দেওয়া হবে, তাকে আবার ডাবল নেকি দেওয়া হবে। কিরকম? প্রথমত সে ঘুমাই গেছে, উঠতে পারে না, এর জন্য তাকে সদকার সওয়াব দেওয়া হবে। ঘুমাইছে সেই জন্য, আবার সে তাহাজ্জুদ পড়তে পারে না কিন্তু নিয়ত তো ছিল, যার কারণে তাকে কি করা হবে, ওই তাহাজ্জুদের সওয়াবও দেওয়া হবে। আপনি এই বিষয়গুলো যখন অ্যানালাইজ করবেন, বিশ্লেষণ করবেন, উম্মতের জন্য নবীর প্রেম কি জিনিস, ইনি কেমন মহব্বত করতো, সেটা আপনি বুঝতে পারবেন। মাশাআল্লাহ, মাদানী চ্যানেল দর্শকবৃন্দ কত সুন্দরভাবে উক্তি দিয়ে বুঝিয়েছেন আমাদেরকে। আসলে এভাবে নামাজকে ভালোবাসতে হবে। নামাজ হচ্ছে আমাদের জন্য এমন স্বাদ, নামাজের যখন আপনি একেবারে হুশু হুজুভাবে আদায় করবেন না, নামাজের স্বাদ এত ভালো লাগবে, এত ভালো লাগবে যে আপনি কিরাত যখন পাঠ করবেন, কিরাত পড়তে থাকবেন, শুদ্ধভাবে যখন কিরাত পড়বেন, আপনার কিরাত পড়তে এত ভালো লাগবে, নামাজের মধ্যে সিজদা দিতে, রুকু দিতে এত ভালো লাগবে, বলার মতো না। ইনশাল্লাহ আমরা তো অনেক চোরকে চিনি, সবচেয়ে বড় চোরকে আমরা ইনশাল্লাহ আবু হানিফ ভাইয়ের কাছে যাব। তার আগে আমাদেরকে আলহামদুলিল্লাহ অনেকেই কমেন্ট করেছেন, লিখেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ, আবার লিখেছেন একজন ভিউয়ার্স আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল অনুষ্ঠান দেখে 5 ওয়াক্ত নামাজ আদায় করি ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ, মাদানী চ্যানেল দেখে, এটা তো অনেক বড় সৌভাগ্যবান। আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেল নামাজেরও দাওয়াত দিচ্ছে, মাদানী চ্যানেলের মাধ্যমে নামাজ মানুষ আদায় করছেন, এখান থেকে নসিহত পেয়ে ঈমানও পাক্কা করার চেষ্টা আছি। আলহামদুলিল্লাহ গীবত থেকে বাঁচার চেষ্টা করি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে চেষ্টার মধ্যে কামিয়াবি দেওয়ার তৌফিক নসিব করুক, আমিন। আরেকজন ভিউয়ার্স লিখেছেন মাদানী চ্যানেল দেখে ইনশাআল্লাহ জীবনে অনেক পরিবর্তন এনেছি আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ, আসলে এই পরিবর্তন তো মাদানী চ্যানেল তো একটা পরিবর্তনের কি করব বাহার, এটার বাতাস এমন চড়াচ্ছে। আরেকজন লিখেছেন আচ্ছা মিরাজ ভাই, জি এই যে মাদানী চ্যানেলের বাহার, আমরা যদি এমনটা করি যে আমরা যদি আমাদের প্রত্যেকটা বন্ধু বান্ধব আত্মীয়স্বজন সবাইকে যদি বলি মাদানী চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে, তাহলে আরো অনেকজনের অবশ্যই পরিবর্তন হয়ে যাবে না? অবশ্যই, যে আমার সাবস্ক্রাইব করতে পারি, আমাদের যতগুলো বন্ধু বান্ধব আছে সবাইকে শেয়ার করতে পারি, প্রতিদিন লাইভ টেলিকাস্ট যখন দেখানো হয়, আমরা শেয়ার অপশন তো আছে, ইউটিউবে বলুন, মাদানী ফেসবুকে বলুন, সব জায়গায় শেয়ারের অপশন আছে। এই বন্ধু বান্ধবকে একটু শেয়ার করে দিলে সওয়াবও জারি হবে ইনশাআল্লাহ আযাওয়াজাল। আরেকজন ভিউয়ার্স লিখেছে আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, আমার ছেলেকে আপনাদের মতো একজন মুমিনদার বানাতে চাই, আল্লাহ তাআলা কবুল করুক। আল্লাহ তাআলা আপনার নেক দৃষ্টি দিয়ে আমাদেরকে যেমন লেগেছে আল্লাহ তাআলা তাই কবুল করুক, আপনার সন্তানকেও কবুল করুক। আপনাদের অনুষ্ঠান নিয়মিত দেখি এবং যা শুনি তা জীবনে সেভাবে চলার চেষ্টা করি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ আপনাদের অনুষ্ঠান দেখার সুযোগ করে দিয়েছেন আমার আল্লাহ তাআলা, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
মাশাআল্লাহ লিখেছেন আরেকজন ভিউয়ার্স লিখেছেন এমডি রাহিম, মাদানী চ্যানেলকে অসংখ্য ধন্যবাদ হুজুর, এরকম আরও একটা গজল শুনতে চাই, আমার বাড়ি রাজশাহী এবং আমল করব ইনশাআল্লাহ। আমল করারও নিয়ত প্রকাশ করেছেন, আপনারা এইভাবে নিয়ত প্রকাশ করুন যে আপনিও আমল করতে চান, আপনি আমল করবেন। এবং আপনারই যে একজন বলেছেন মাদানী চ্যানেল দেখে 5 ওয়াক্ত নামাজের উৎসাহ এসেছে, নামাজ আদায় করছে, এভাবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। আরেকজন লিখেছে একটা কথা, নামাজ আলহামদুলিল্লাহ যিনি লিখেছেন তিনি আগের থেকেও নামাজ আদায় করতেছে, হয়তো উৎসাহ দেওয়ার জন্য আমাদেরকে নামাজ মাদানী চ্যানেল দেখে আরও পাকাপোক্ত হয়েছে। কখনো গুনাহের ইজহার আমরা করব না, গুনাহের প্রকাশ করা এক প্রকার গুনাহ, ইনশাআল্লাহ চেষ্টা করব এটাকে আমরা হিকমতের সাথে বলার জন্য। আর লিখছে এই অনুষ্ঠানের মাধ্যমে আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ইসলামের মেরাজ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, একজন নিয়ত করেছেন জীবনে কখনো নামাজ ছাড়বে না। তো অনেকে লিখেছেন মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ क्या बात है मेरे प्यारे आका की, সুবহানাল্লাহ। অনেকে লিখেছেন মাশাআল্লাহ হুজুর আমার পরিবারের জন্য দোয়া করবেন, সালাম। অনেকে এইভাবে আলহামদুলিল্লাহ সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন, আলহামদুলিল্লাহ গজলও শুনতে চেয়েছেন। উত্তর রায়পাড়া রাজশাহী, ভাইজান আপনারা সকলে আমার সালাম নেবেন। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ। এক কথায় বলতে হয় মাদানী চ্যানেল আমাদের জীবনে এক জাদুর বাক্সের মতো। মাদানী চ্যানেল আমাদেরকে প্রতিনিয়ত একের পর এক অজানা কথাগুলো বীজ রোপণের মতো ছড়িয়ে দেয়। শুকরিয়া মাদানী চ্যানেল, মাশাআল্লাহ। আরেকজন লিখেছেন আমি ঢাকা থেকে দেখছি, আমার নাম মোহাম্মদ মিরাজ, আমি একটি নাচ শুনতে চাই, সেটি হলো ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। আলহামদুলিল্লাহ অনেকে তাদের নিয়ত প্রকাশ করেছেন এবং কালামে পাকও শুনতে চাই। আসুন দেরি করব কেন, আমরাও আমার নাসির ভাইয়ের কাছ থেকে তাদের অনুরোধকৃত নাতগুলো ইনশাআল্লাহ কিছু মুক্তাসির, সময় খুব সংক্ষিপ্ত, মুক্তাসির আকারে শোনানোর অনুরোধ করছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, প্রিয় নবীকে। আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, আমরা আল্লাহর নবীকে ভালোবাসি, তাই তোমরা জান্নাতেরই অধিকারী। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। আবু বকর ওমর উসমান আলী, আবু বকর ওমর উসমান আলী, সব সাহাবীকে মোরা ভালোবাসি, সব সাহাবীকে মোরা ভালোবাসি, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। নবীকে ভালোবাসা ঈমানের দাবি, নবীকে ভালোবাসা এর দাবি, নবীকে ভালোবাসা ঈমানের দাবি। অটল ছিলেন তাতে নবীর সাহাবী, অটল ছিলেন তাতে নবীর সাহাবী, তাই তো আমরা নবীকে ভালোবাসি, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বান্দার নিয়ামত পাওয়া যায় নামাজের মাধ্যমে। এই নামাজকে হুশু হুজু, রুকু সিজদা সঠিকভাবে আদায় করে নামাজকে ভালোবেসে আদায় করতে হবে। কিভাবে আবু হানিফ ভাই? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লোকদের মধ্যে সর্বনিকৃষ্ট চোর হলো সে যে নামাজের মধ্যে চুরি করে। আল্লাহ, দেখেন
মানুষ যদি কোনো সম্পদ চুরি করে ওই সম্পদ দ্বারা তার কিছু না কিছু লাভ হয়, কিন্তু নামাজ চুরি করলে তার কোনো লাভ হয় না। সম্পদ নামাজ চোর বলা হচ্ছে এভাবে যারা রুকু সিজদা পরিপূর্ণভাবে আদায় করে না, এদেরকে নামাজ চোর বলা হয়েছে। আচ্ছা, তো মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহ তাআলা আলাইহি এই হাদিসে পাকের ব্যাখ্যা বলেন, জানা গেল সম্পদের চোরের চেয়ে নামাজ চোর অধিক নিকৃষ্ট। কেননা সম্পদের চোর যদি শাস্তিও পায় তবে চুরিকৃত সম্পদ দ্বারা তার কিছু না কিছু উপকার হয়, কিন্তু নামাজ চোর সম্পূর্ণ শাস্তি পাবে, তার জন্য উপকৃত হওয়ার কোনো সুযোগ নেই। সম্পদের চোর সম্পদ যে চুরি করে সে বান্দার হক নষ্ট করে, আর যারা নামাজ চোর, যারা রুকু সিজদাগুলো পরিপূর্ণ আদায় করে না, তারা আল্লাহ পাকের হককে নষ্ট করে। তো পীর সাহেবেরা নামাজ চোরের ব্যাপারে এরকম যারা রুকু পরিপূর্ণভাবে নামাজ আদায় করে না তাদের ব্যাপারে একটি হাদিসে মোবারক এসেছে বুখারী শরীফের মধ্যে, হয় সেদিনা হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এক ব্যক্তিকে দেখতে পেলেন, ওই ব্যক্তি নামাজ পড়তেছে ঠিকই, কিন্তু তার নামাজের মধ্যে রুকু সিজদাগুলো পরিপূর্ণ হচ্ছে না। সে রুকু সিজদাগুলো পরিপূর্ণভাবে আদায় করতেছে না। তো তাকে বলা হলো যে তুমি যে নামাজ আদায় করছো, এই নামাজ পড়া অবস্থায় যদি তুমি মারা যাও, তোমার ইন্তেকাল হয়, তবে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের উপর মৃত্যুবরণ করবে না। এই হাদিসে পাকটি অপর এক কিতাবের মধ্যে আসছে। তাকে বলা হলো যে তুমি যে নামাজ পড়তেছো কতদিন যাবত? সে বলতেছে আমি 40 বছর ধরে নামাজ আদায় করতেছি। তো তাকে বলা হচ্ছে তুমি 40 বছর তুমি মোটেই নামাজ আদায় করো নাই, আর যদি এই ভুল নামাজ পড়া অবস্থায় তুমি মারা যাও, তোমার ইন্তেকাল হয়, তবে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের উপর মৃত্যুবরণ করবে না। দেখেন পীর সাহেবেরা, ওই ব্যক্তি নামাজ পড়তো না, ওই ব্যক্তি নামাজ পড়তো, বছর নামাজ আদায় করেছে, নামাজ পড়েছে, ওই ব্যক্তি নামাজ ঠিকই পড়তো, কিন্তু তার সমস্যা কি, সে নামাজের মধ্যে রুকু সিজদাগুলো পরিপূর্ণভাবে আদায় করতো না। এ থেকে তারাও শিক্ষা গ্রহণ করতে পারে যারা একেবারে নামাজ পড়তেছে না। নামাজ পড়তো, ভুল পড়ার কারণে তাকে বলা হচ্ছে তুমি মারা গেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের উপর মৃত্যুবরণ করবে না। আর যারা নামাজ পড়ে না, আরও এসেছে যে মন্দ মৃত্যুর কারণগুলোর মধ্যে একটি কারণ এটাও যে যারা নামাজ পড়ে না, নামাজের মধ্যে অলসতা করে। তো আমাদের উচিত নামাজ নিয়মিত পড়া, কারণ বলা হচ্ছে যে যারা নামাজের প্রতি সজাগ দৃষ্টিটাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে আযাব দিবেন না এবং তাদেরকে জান্নাত দান করবেন নামাজের মাধ্যমে। দেখেন কত সুন্দরভাবে বলেছেন না, নামাজ এমন একটা জিনিস, নামাজে হুজু না করা, রুকু সিজদা ঠিকমতো আদায় না করা এবং নামাজে অলসতা করা। খাজা গরিবের নামাজ রহমতুল্লাহ তাআলা আলাইহির মাস চলছে না, রজব মাস, তিনিও বলেছেন তার কিছু মুরিদরা যখন আগমন করেছেন, বলল যারা সময় মতো নামাজ আদায় করে না তাদের জন্য 20,000 বার আফসোস। এবং এটাও বলেছেন জাহান্নামে একটা উপত্যকা আছে, যে উপত্যকাকে পাথরের ইন্ধন দিয়ে, পাথরের যে ঘষলে যে কি বের হয়, ছটাক যেগুলো জলখানি যেগুলো বের হয়, এগুলো দিয়ে ওই এই জাহান্নামের উপত্যকাকে কি করা হয়, আগুন জ্বালানো হয়। সেই পাথরের যে ঘষা দেওয়ার পরে যে ঝলকটা আছে, সেটা যদি দুনিয়াতে পড়ে না, দুনিয়ার সকল সাগরের পানি শুকিয়ে যাবে, পাহাড় সব গলে যাবে। এমন জিনিস দিয়ে জাহান্নামকে কি করা হয়, প্রজ্বলিত করা হয়। তো যারা নামাজ কাজা করে তাদেরকে এখানে ফেলা হবে, আর যারা নামাজই আদায় করতেছে না তাদের কি অবস্থা হবে। তো মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আবার যারা নামাজ আদায় করতেছে তারা আলহামদুলিল্লাহ নেয়ামত তো পাবে। যেমন দেখেন আমরা নামাজ আদায় করছি দেখে দেখে, ড্রাইভার ড্রাইভিং করছে তার থেকে দেখতেছি, কিন্তু আমি তাকে কমেন্ট করতে পারবো, একটা বাস ড্রাইভারকে বলতে পারবো ভাই আপনি এলো পাতারি কেন চালাচ্ছেন, সোজা হয়ে চালান, ঠিক মতো চালান। ড্রাইভার যদি বলতো যে ভাই আপনি আসেন আপনি চালান, কখন আমরা এই সেই স্টার্টিংটা ধরবো না? কেন? আমি তো কমেন্ট করতে পারি, অভিজ্ঞতার চলে, কিন্তু আমি চালাতে তো পারি না। একটা ইলেকট্রিশিয়ান যদি ইলেকট্রিক কাজ করে, আপনি যদি বলেন যে আপনি এটা এদিকে কেন করতেছেন, এটা এদিকে কেন করছেন, তো সে যদি বলে ভাই আপনি লাগিয়ে দিয়ে যান, আপনি বলুন যে আমি তো ভাই বুঝি না, কিন্তু অভিজ্ঞতা চলে আপনি বলছেন। তো আমরা নামাজও এভাবে দেখতেছি, অভিজ্ঞতা চলে পড়তেছি। তো আবু হানিফ ভাই অভিজ্ঞতা চলে নামাজ আদায় করতেছে, এখন আমার ইচ্ছা হতেছে যে আমি নামাজগুলোকে পরিশুদ্ধ করব, কিভাবে? তো আমার ইচ্ছা যে আমি নামাজগুলোকে পরিশুদ্ধ করব। আসলে দেখেন, আমরা কোনো কাজ করার আগে প্রথমে ওই কাজের ব্যাপারে আমরা অভিজ্ঞতা গ্রহণ করি। যেমন আপনি ড্রাইভিংয়ের কথা বললেন, আমি ড্রাইভিং করব, আমি গাড়ি চালাবো, এর আগে কিভাবে গাড়ি চালাতে হয় আমাকে অবশ্যই শিখতে হবে। তো নামাজ, আমরা অনেকে নামাজ শিখেছি ছোটকালে, মক্তবে গিয়ে শিখেছি। নামাজকে শিখা লাগে নাকি? এভাবে হাত তুলবো, এভাবে ধরবো, আল্লাহু আকবার বলে রুকু সিজদাতে চলে যাবো।
আসলে নামাজের তো এই ধারণা আসলে নামাজের এটাই আসলে নামাজের মধ্যে তো আমাদেরকে কিছু নিয়ম কানুন দেওয়া হয়েছে, ঠিক না? তো অবশ্যই আমাদেরকে শিখতে হবে, আর শিখার কোনো আমি পারি, তারপরে শিখার কোনো শেষ নাই। তো দেখা গেছে নামাজ শিখার জন্য আলহামদুলিল্লাহ কিবলা শাইখী তরিকত আমিরুল সুন্নাত দামাত বারকাতুল আলিয়া আমাদেরকে একটি ডিপার্টমেন্ট দিয়েছেন মাদানী কোর্স। ওই কোর্স মজলিসের মাধ্যমে অনেক কোর্স অনুষ্ঠিত হয়, তার মধ্যে একটি অন্যতম কোর্স হলো ফয়জানে নামাজ কোর্স। এটা 7 দিন ব্যাপী হয়ে থাকে। আলহামদুলিল্লাহ ওই কোর্সের মধ্যে এমন ইসলামে অংশগ্রহণ করার পর তারা বলে যে আমি পুনরায় যত নামাজ পড়েছি হয়তো বা আমার নামাজগুলো হয়নি, কবুল করার মাইতে আল্লাহ, তারা অনুশোচনা জাগে যে আমার নামাজ হয়েছে কিনা বলতে পারি না, তাই রুকুগুলো পরিপূর্ণ হচ্ছে না, সিজদাগুলো পরিপূর্ণ হচ্ছে না, তাদের নামাজের মধ্যে দেখা গেছে মাকরুহে তাহরিমি প্রকাশ পাচ্ছে, তাদের নামাজের মধ্যে ওয়াজিবাত ছুটে যাচ্ছে। এজন্য প্রত্যেক মাসে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামের ব্যবস্থাপনায় 7 দিনের ফয়জানে নামাজ কোর্স হয়ে থাকে। তবে যারা মাদানী চ্যানেলের মাধ্যমে দেখছেন আমি তাদেরকে অনুরোধ করব, যদি সময় সুযোগ হয়ে যায়, দেখেন কত কোর্স করি না, এখন এসএসসি পরীক্ষা চলতেছে, সামনে শুরু হবে এসএসসি পরীক্ষা। আপনি বুঝে যাচ্ছেন যে আমরা কোন একটা জব করার জন্য কোর্স করি, কোন একটা অফিশিয়াল কাজ শেখার জন্য অফিস ম্যানেজমেন্টের কোর্স করি, কোর্স দুনিয়াকে ইনকাম করার জন্য কোর্স করি। এই এসএসসি পরীক্ষা সামনে শুরু হবে, অনেকে কম্পিউটার কোর্স করবে কি না? তো দেখেন ভাই, যে নামাজ আমার জন্য সুপারিশ করবে না, যে নামাজ আমাকে জান্নাতে নিয়ে যাবে, ওই নামাজ শেখার জন্য আমার সময় হয় না। বিভিন্ন কোর্স করার জন্য আমার সময় হয়, কিন্তু নামাজ কোর্স করার আমার সময় হয় না। তো আমি অনুরোধ করব, আসলে এটা প্রয়োজন, এটা নামাজ পড়া যাবে ফরজ, নামাজের মাসালা শিখে আমাদেরও ফরজ। তো আমি অনুরোধ করবো যারা দেখছেন আমাদেরকে, আমরা বিশেষ করে যদি পারি 63 দিনে আমাদের তরবিতি কোর্স হয়ে থাকে, ওখানে তো আরও আলাভাবে শেখানো হয়। যদি তারপরও সুযোগ না হয় যে 7 দিনের যে ফয়জানে নামাজ কোর্স রয়েছে, আমরা সকলে কি করি, ওই নামাজ কোর্সটা ইনশাল্লাহ করে নিই। আল্লাহ পাক চাইলেও আমাদের নামাজের যে সকল ত্রুটি রয়েছে, ভুল রয়েছে, ইনশাল্লাহ ভুলগুলো শুধরে যাবে। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, দেখুন একটা সহজভাবে বোঝা যায়, আপনি একটা তালার চাবি, আজকে চাবির কথা বারবার আসতেছে, কারণ নামাজ বেহেশতের চাবি। তো এই চাবির আপনি দেখেছেন সূক্ষ্ম থেকে সূক্ষ্ম এটার ঘাট থাকে, এটার ঘাট যদি একটু 19-20 হয়, তালা কিন্তু খোলা যায় না। ঠিক নামাজও আমরা দেখতেছি আদায় করতেছি, কিন্তু নামাজেরও কিছু আরকান, রুকু, হাত বাঁধার সিস্টেম, রুকুতে যাওয়ার সিস্টেম, পাকে কিভাবে রাখবো, নামাজের সিজদা কিভাবে দিব, কিভাবে কপালকে নাককে সমন্বয়ে লাগানো, এগুলোর অনেক সিস্টেম আছে যেগুলো আমরা ঘাটে ঘাটে বসাতে না পারার কারণে অনেক সময় নামাজের মধ্যে হুজু চলে যায়, এবং অনেক সময় ফরজ তরক হয়, ওয়াজিব তরক হয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে নামাজ কোর্স করে, নামাজের কোর্স কমপ্লিট করে আল্লাহ তাআলার মেরাজ করার তৌফিক নসিব করুন। কি বলেন হাসান ভাই? দুইটা উক্তি বলবো মুর্শিদের। বুজুর্গানে দিন রহিমাহুমুল মুবিনরা বলেন যে মানুষ চায় তাকে যেন কোনো উজিফা দেওয়া হয়। এরা বিভিন্ন পীর সাহেবের কাছে গিয়ে বলে যে আমাকে কিছু উজিফা দেন। তো বলতেছে সবচেয়ে বড় উজিফা হচ্ছে নামাজ। আর দ্বিতীয় উক্তি হচ্ছে, আরেক মনীষী বলছে যে কাজটাই করো ওটার মধ্যে যেন পারফেকশন থাকে, যেটাই করো এটা পারফেক্টভাবে হইতে হবে, সুচারুভাবে সুন্দরভাবে হইতে হবে। আপনি সয়াবিনের তেলের বোতল নিছেন, এখন সেখানে যদি চিপি লাগান ঔষধের, তাহলে ওই চিপিটা ওইখানে লাগবে না। তাহলে কি হবে, আপনি যখন বোতল নাড়াচড়া করবেন তেল পড়ে যাবে। পারফেক্টভাবে চিপিটাও হইতে হবে। তাহলে নামাজ এমনভাবে আদায় করতে হবে, ওই নামাজ আমাকে যেন পরবর্তীতে বাঁচায়। এই নামাজ কিন্তু অনেক কিছুর সাথে রিলেটেড। এমনি এমনি নামাজকে কিন্তু জান্নাতের চাবি বলা হয়নি, এটার সাথে অনেক কিছু রিলেটেড। কিরকম রিলেটেড? প্রথমে যারা সুন্দরভাবে নামাজ আদায় করে, কিতাবের মধ্যে আসছে তারা ইমানের সাথে মৃত্যুবরণ করবে প্রথমত। এরপরে আসছে যারা সুন্দরভাবে নামাজ পড়ে তারা কবরের আযাব থেকে বাঁচবে, কবর আলোকিত হবে। এরপরে আসছে কিয়ামতের দিবসের ভয়াবহতা থেকে রক্ষা পাবে, হাসরের যে ভয়াবহতা সেটা থেকে রক্ষা পাবে, আরশের নিচে ছায়া পাবে, ফুলসিয়া তাদেরকে আপনার নূর দেয়া হবে যাতে বিদ্যুৎ গতিতে তারা পার হয়, এবং সর্বশেষ সবগুলা ধাপ অতিক্রম করে তারা জান্নাতে প্রবেশ করবে। আর যারা সুন্দরভাবে নামাজকে আদায় করবে না, নামাজের মধ্যে কুজুকুশো থাকবে না, একাগ্রতা থাকবে না, বিনয় থাকবে না, সুন্দরভাবে নামাজ আদায় করবে না, ওই নামাজ তাদের জন্য অনেক বড় একটা আযাবের কারণ হবে। কেন? তারা নামাজটা সুন্দরভাবে আদায় করে নেয়, এবং তাদের কবরে এমন একটা সাপ নিযুক্ত করে দেওয়া হবে যেটা টাক সাপ, অর্থাৎ মাথায় কিছু নাই, টাক। এটাও সুন্দরভাবে কিতাবের মধ্যে আছে, বলতেছে এটা অনেক বেশি ভয়াবহ সাপ, এবং এটা তাকে ছোবল করতেই থাকবে। তাহলে চিন্তা করে দেখেন,
নামাজ আপনাকে সাপের ছোবলের দিকেও নিয়ে যেতে পারে, আবার ওই নামাজ আপনার ইমানের হিফাজত, কবরের ভয়াবহতা, ফুলসিরাতের ভয়াবহতা, হাসরের দিনের ভয়াবহতা, এগুলো থেকে রক্ষা করে জান্নাতের দিকেও নিয়ে যেতে পারে। যার কারণে সবচেয়ে বেশি যেটা বলা হয় ইসলামের যে পিলার, এটা হচ্ছে নামাজ, স্তম্ভ। আপনি ইসলাম বলতে কি বুঝান? ইসলাম মুখে বললে তো হচ্ছে না, এটার একটা স্তম্ভ আছে, আর ওইটার মজবুতি পিলার হচ্ছে নামাজ। কোনো একটা ছাদের নিচে যদি পিলারগুলো নড়বড় হয়, ওই ছাদটা ভেঙে পড়ে যাবে। তো ইসলামের যেটা ভিত্তি, এটা বেস্ট, এটা করছে নামাজের উপর। আপনার নামাজটা যত স্ট্রং হবে, ওই নামাজ আপনাকে গুনাহ থেকে বাঁচাবে। এটা কিতাবের মধ্যে আসছে, নামাজ মানুষকে গুনাহ থেকে বাঁচায়। কোন নামাজ? যেটার মধ্যে মানুষকে হিফাজত করে। আর ওই নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারে, কারণ ওই নামাজটা হচ্ছে আল্লাহ তাআলার প্রকৃত গোলামি। সেজন্য আমাদের উচিত হবে, আমরা যেন দাওয়াত ইসলামীর প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা অনেকগুলো কিতাব আছে নামাজ নিয়ে, ওইখানে নামাজের আহকাম আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আমরা অনেক সময় দেখা যায় আমাদের বোনদের বিয়ে হলে, ভাইদের বিয়ে হলে আমরা অনেক কিছু তোফা দিই না। তো আমার একটা পরামর্শ থাকবে যে আমরা যেন আমার বোনদের, আমার ভাইদেরকে একটা নামাজের আহকাম উপহার দেয়। এটা অনেক কিন্তু কাজে আসবে। হ্যাঁ, ইসলামী বোনদের নামাজ আছে, মহিলাদের জন্য, পুরুষদের জন্য নামাজের আহকাম আছে। এগুলো যদি আমরা তোফা দেই, তাহলে ইনশাআল্লাহ তাআলা নামাজের অনেকগুলো বিষয় তারা জানতে পারবে। এখন আমরা তো এগুলো দিচ্ছি না, যার দরুন তার কাছে যেহেতু এটা পৌঁছাচ্ছে না, সে অনেক সময় এটা জানতে পারছে না। তো আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলাম এটা খুব সুন্দর ব্যবস্থা করে দিয়েছে। কোর্স মজলিসের মাধ্যমে চাইলে ইসলামী ভাইরা কোর্স করতে পারে। আবার যার দ্বারা কোর্স করা সম্ভব হচ্ছে না, সে ঘরে বসে চাইলে নামাজের আহকাম পড়ে নামাজের মাসলা মাসাইলগুলো শিখতে পারবে পক্ষান্তরে। তাহলে দেখা যাবে তার নামাজগুলো অনেক বেশি সুন্দর হবে এবং ওই নামাজের মাধ্যমে সে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করতে পারবে। মাশাআল্লাহ। নামাজ নিয়ে আলোচনা হচ্ছে। নামাজ না পড়লে যেমন শাস্তি আছে, নামাজ পড়লে মিষ্টান্ন আছে। আলহামদুলিল্লাহ, পড়বো না কেন? পড়বো, নিয়ত করে নিন ইনশাল্লাহ আজকে থেকে নামাজ কাজা হবে না ইনশাল্লাহ, ওয়াদা করে নিন ইনশাল্লাহ নামাজ কাজা হবে না ইনশাল্লাহ। দাওয়াত ইসলামী এটাই তো কাজ, মসজিদ বড়ার সংগঠন। ইনশাল্লাহ মসজিদ বড়ার সংগঠন করবো। মানুষকে দেখুন, নামাজ আদায় করার পাশাপাশি মানুষকে নামাজের দাওয়াত দিবেন, নামাজ ছুটবে না ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল, আরও বেশি পাকাপুক্ত হবে। এবং চেষ্টা করবেন নামাজকে মহব্বত সহকারে আদায় করার জন্য। দেখুন, দুনিয়াতে একটু কষ্ট পেলে, একটু আগুনের তাপ পেলে, একটু রোদের তাপ পেলে, বা একটু কাটা ছিঁড়া হয়ে গেলে, শিলাই হলে আমরা কত কষ্ট পাই না? তো নামাজ না পড়লে এরকম শাস্তি আপনি অনুধাবন করতে পারতেছেন, আর নামাজ পড়লে আরামই আরাম। আলহামদুলিল্লাহ, এটার সবচেয়ে বড় মজা, নামাজের স্বাদ, এর চেয়ে বড় স্বাদ আর কিছু হতে পারে না। এক ভাই লিখেছেন যে, এমডি রাহিম ভাই লিখেছেন, তাহাজ্জুদের নামাজ কয়টার সময় থেকে পড়া যাবে যদি একটু বলেন। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমি সবাইকে আপনাদেরকে বলবো, দেখুন আপনারা সর্বপ্রথম সবাই তো অ্যান্ড্রয়েড সেট ইউজ করে অনেকে আলহামদুলিল্লাহ। তো আপনারা প্রেয়ার টাইমিং বাই আইটি ডিপার্টমেন্ট, প্রেয়ার টাইমিং বাই আইটি ডিপার্টমেন্ট দিবেন। দাওয়াত ইসলামের একটি নামাজের সময়সূচি আছে, সেটি আপনি ইনস্টল করে নেবেন। যখন ইনস্টল করে নেবেন, আপনার লোকেশন অনুযায়ী আপনি এটাকে সেট আপ করে নেবেন, হানাফি দিবেন এবং তারিখ সব ঠিক করে নেবেন। ওইখানে একটা সময় আপনাকে দেখানো হয় যে ইশারার ওয়াক্ত কয়টা থেকে শুরু হবে এবং কয়টা পর্যন্ত শেষ হবে। যতটা বাজে ইশারার ওয়াক্ত শুরু হবে এবং যতটা বাজে ইশারার ওয়াক্ত শেষ হবে, ওই সময়টাতে আপনি ইশারার নামাজ পড়তে পারবেন, কাজা হবে না। ওই সময়টা আপনি ইশারার নামাজও আদায় করতে পারবেন। সাহারির সময়ও এটা, তাহাজ্জুদের সময়ও ওইটা, এই তিনটা সময় ওই ইশারার সময় পর্যন্ত। এই সময়টা পার হয়ে যাওয়ার সাথে সাথে আপনার সুবে সাদিক পার হয়ে যায়, এরপর ফজরের ওয়াক্ত প্রবেশ করে। অর্থাৎ ইশারের পর থেকে আপনার এই ইশারের ওয়াক্ত শেষ হওয়ার পূর্ব পর্যন্ত আপনি ইশারের নামাজও চাইলে আদায় করতে পারবেন। সাহারি ওই টাইমে শেষ করতে হবে এবং আপনাকে ওই টাইমে তাহাজ্জুদও শেষ করতে হবে। মনে রাখবেন, তাহাজ্জুদ পড়তে হলে আপনাকে ইশারের নামাজের পরে কিছু সময় নিদ্রায় যেতে হয় বা আপনাকে ঘুম যেতে হবে, না হলে সালাতুল লাইল হয়ে যায়। তো তাহাজ্জুদ পড়ার জন্য একটু ঘুম শর্ত আছে। ইশারার নামাজের পর আপনি একটু যদি নিদ্রাতে যান, মনে করেন আপনি 7:30 বাজে নামাজ আদায় করলেন, আপনি 7:30 থেকে 8:45 পর্যন্ত ঘুমালেন, বা আপনার চোখ লেগে আসলো দুনিয়া থেকে, আপনি একেবারে বিমুখ হয়ে গিয়েছেন, আপনি জাগ্রত হয়েছেন, তখন থেকে আপনি তাহাজ্জুদ পড়া আপনি চাইলে পড়তে পারবেন। আপনি তাহাজ্জুদ পড়ো, তখন আবার ঘুমাতে পারবেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে তাহাজ্জুদ ঠিকমতো তাহাজ্জুদও পড়ার তৌফিক নসিব করুক, নফল ইবাদতেও করার তৌফিক নসিব করুক এবং নামাজে ভক্তি আনার তৌফিক নসিব করুক। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, সাহাবাদের নামাজের গুরুত্ব অনেক রয়েছে। যেমন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা বারবারই শুনে আসছি যে তিনার তীর বিদ্ধ হয়েছিলেন না, তীর বিদ্ধ হওয়ার কারণে তীরটা কি করতে পারতেছে না, বের করতে পারছেন। আচ্ছা,
কেন ওই তীরগুলা এমন ছিল যে আপনার মুখের দিক দিয়ে কিন্তু মানে এমন ভাবে ডিজাইন করা, ওটা যদি কেউ টান মারে তাহলে মাংস সহ চলে আসবে। তো এখন এভাবে আনতে গেলে এটা তো অনেক বেশি কষ্ট লাগবে। তো এখন সাহাবারা এমন ভাবে নামাজ পড়তো যে ইনারা যখন নামাজে দাঁড়াতেন তখন তাদের কোনো কি থাকতো না, হুশ, দুনিয়াবি কোনো হুশ থাকতো না, খোদার ধ্যানে, মানে ইনারা খোদার ধ্যানে, যেটাকে সত্যিকারের মিরাজ বলা হয়। যার কারণে ইনারা যখন নামাজে দাঁড়াতেন ওই অবস্থায় ইনার থেকে ওই তীরটা নেওয়া হয়েছে। তো তীরের সাথে মাংস আসলেও ইনার তো দুনিয়াবি খেয়াল ছিল না, যার দরুন ইনি ব্যথাটা ওইভাবে পাই নাই। মাশাআল্লাহ, এই দেখুন নামাজে যখন দাঁড়িয়েছে এমনি খুললে উনি শহীদ হয়ে যাওয়ার আশঙ্কা ছিল, তো নামাজের মধ্যে ওনার অ্যানেস্থেসিয়া করে, আমরা অনেক কিছুই করি না, এনাদের অ্যানেস্থেসিয়া হচ্ছে নামাজ, নামাজের মধ্যে ঢুকে গেলে তো আলহামদুলিল্লাহ আর খবরই থাকে না। আমাদের রেড রোজ নামের একজন বারবারই সালাম প্রদান করছেন আমাদেরকে, ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে বরকত দান করুক। মাদানী চ্যানেল দেখতে থাকুন এবং মাদানী চ্যানেলের সাথে থাকুন। ইনশাল্লাহ আগামী পর্ব কোন একটি বিষয় নিয়ে আবারও আসবো, সবে মেরাজকে কেন্দ্র করে ইনশাল্লাহ দেখতে থাকুন। বিভিন্ন বিষয়ের উপর আলোচনা হচ্ছে, প্রতিটি বিষয়ের উপর আলহামদুলিল্লাহ পুঙ্খানুভাবে আলোচনা হচ্ছে এবং বিস্তারিতভাবে তা বলা হচ্ছে, শোনা হচ্ছে, এবং আপনারাও নিয়ত করেন ইনশাল্লাহ প্রতিটি বিষয়ের উপর যা যা আলোচনা হয় তার উপর আমরা আমল করব। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার এবং তার উপর দায়ম এবং কায়েম থাকার তৌফিক নসিব করুক, অন্যকেও দাওয়াত দেওয়ার তৌফিক নসিব করুক। মাদানী চ্যানেল দেখতে থাকুন, সকলে সুস্থ থাকুন সে কামনা করে এখানে শেষ করছি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আকসার বাহন পৌঁছে যখন জিবরিল বলেন তাকবীর, সেখানে পড়লেন নামাজ সব নবী শেথা, সুলতানের রাসূলের পিছনে